আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ধৈর্য। ধৈর্য বা সবর হলো কঠিন পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত দীর্ঘমেয়াদী পরিস্থিতিতেও সহ্য করার ক্ষমতা। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ধৈর্য তিন প্রকার হয়ে থাকে: অন্যায় অপরাধ কাজ থেকেও নিজেকে বিরত রাখা, সৎ কর্মে বা সৎ কাজে কষ্ট স্বীকার করে নেওয়া। যখন আপনি সৎ থাকবেন তখন দেখবেন চতুর্দিক থেকে বালা মুসিবত বিপদ আপদ আসতে থাকবে, কিন্তু ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন, আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো। দেখবেন ওই যে আপনি ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবে। আবার বিপদে ভেঙে না পড়া। মানুষ যখন বিপদ আসবে, আসতেই পারে, মানুষ মাত্র বিপদ আসবে, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনি তখন বুদ্ধি করবেন যে কিভাবে এই বিপদ থেকে আপনি উত্তরণ হতে পারেন বা বেঁচে যেতে পারেন। অথবা আপনার কোনো বিশ্বস্ত কোনো লোক, বন্ধু বান্ধব হতে পারে, কাছের লোক হতে পারে, তার সাথে বিষয়টা শেয়ার করুন যে ভাই আমার এই বিপদ হয়েছে, আমি এখন কি করতে পারি। যদি ভালো মানুষ, যেহেতু ভালো মানুষের কাছে বলবেন আপনি, সেহেতু আপনাকে দেখবেন যে আপনাকে সৎ পরামর্শ দেবে যাতে আপনি ওই বিপদ থেকে রক্ষা পান। যে কোনো কাজ আপনি ধৈর্যের সাথে করেন, দেখবেন যে আপনি সফলতা পাবেন। ধৈর্য মানুষকে আল্লাহর কাছে নিয়ে যেতে সহায়তা করে। ধৈর্য হলো সকল সাফল্যের মূল। আপনি ধৈর্য ধরেন, দেখবেন যে সাফল্য আপনার একদিন সফলতা আপনি লাভ করবেন। যেমন আপনি যদি পড়ালেখা করেন, আপনি ধৈর্যশীল ধরে আপনি সঠিকভাবে পড়ালেখা করেন এবং ওই অশ্লীল যে বিনোদনগুলো আছে সেই অশ্লীল কাজ থেকে আপনি বিরত থেকে ধৈর্যের সহিত আপনি পড়ালেখা করেন, তাহলে আপনি ভালো রেজাল্ট হবে, আপনি ভালো ছাত্র হবেন। তাই ধৈর্য মানুষকে গুনাহের কাজ থেকেও বিরত রাখে। সালাম আলাইকুম।